একটা একটা পাত্রে উৎপাদন করে যেই গোলক বৃন্দাবনে এসে দাঁড়িয়েছে না, গোলকটা দেখা মাত্রই বিরজার মনের মধ্যে প্রেম জাগরিত। কি অপূর্ব সৃষ্টি আমার ভগবান! প্রতিটা রন্ধে রন্ধে কোণে কোণে শুধু প্রেম আর প্রেম। গোলকটা দেখি মুড়িত হয়ে গেল বিরজা, কি সীমা দেবে! গোলক যদি এত সুন্দর হয়, তাহলে গোলকের যিনি প্রতি যিনি গোলক সৃষ্টি করছেন তিনি কত সুন্দর, ভগবান কত সুন্দর। কোথায় আমার ভগবান! হঠাৎ করে দূরের দিকে নয়ন দিয়ে দেখলো এক অপূর্ব সজ্জায় শয়নে আছে প্রাণীর ভগবান। কি তার অঙ্গের জ্যোতি, কি তার রূপ! এটাই আমার ভগবান। নয়ন সরাতে পারল না, এত অপূর্ব দেখলো ভগবানকে। দর্শন করছি, হঠাৎ করে নয়নের ঝলকটা বাঁদিকে দেখলো তার বাম পাশে আরেকজন রূপ লাবণ্যময়ী নারী বসে আছে। ওইখানে রাধারানী। আহা কি শোভা! না না, ওই গোবিন্দের চরণ কিভাবে শোভা, কিভাবে আমি আমার প্রতিজ্ঞার কথা রাখবো, কিভাবে বত্রিশ রাশিকে ভোলাবো, কিভাবে রাধারানী তারা গোবিন্দের কাছ থেকে ঘুরিয়ে দেবো। আমি আর কাছে যাবো, দূর থেকে যে বললেন ওই গোবিন্দ চরণে স্তুতি গাইতে লাগলেন বিরজা। পুণ্যঙ্গের সঙ্গে করা হলে কেমন শিক্ষা আছে, গাইতে লাগলেন বিরজা কি আয়োজন পূর্ণ হলে না ডাকিলে আপনি আসো। हो